আসসালামু আলাইকুম গাইস, বিষ্ণন্দী আড়াইহাজার বাজার থেকে মহিষ কিনে নিয়ে বাড়িতে ফিরছিলাম। রাস্তার মধ্যে প্রচণ্ড জাম, দুই পাশে জাম লেগে আছে। খুব কষ্ট করে বাড়িতে নিয়ে আসছি। সাথে দুই ভাই, ফারুক, সুহেল, বাগিনা আব্দুর রহমান, আব্দুল শাকুর, বাবা, সবাই। তারপরে ঈদের দিন সকালবেলা উঠে গোসল সেরে পবিত্র হয়ে ঈদের নামাজ আদায় করে তারপরে মহিষটিকে গেটের সামনে এনে আদায় করে রেখেছিলাম। এবং ছোট ভাই ও ফারুকুল ইসলাম রাশেদ, মাসুদুর রহমান সোহেল, বিআই মনির, আমার বাবা, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে মহিষটিকে বেঁধে ফালানোর চেষ্টা করছিলাম, প্রায় 15-20 জন মিলে, কিন্তু পারতেছিলাম না। এত শক্তিশালী মহিষটিকে ধরে শোয়ানোর চেষ্টা করে বহু ব্যাগ পেতে হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মহিষটি 1,70,000 টাকা দাম, খুব শক্তিশালী মহিষটি। গরুর থেকে কিন্তু মহিষ এমনি অনেক শক্তিশালী হয়, প্রচণ্ড তাদের পায়ের মধ্যে অনেক শক্তি থাকে। তা আমার বাড়ির পাশে কিন্তু আমাদের যারা প্রতিবেশী তারাও গরু এনেছে। আমার ভাগিনা আব্দুর রহমান, আর এই বছর কিন্তু ঈদের মধ্যে অনেক আনন্দ হয়েছে, কারণ আমার বোন ভগ্নিপতি হজে গিয়েছে, সেই জন্য আমার দুই ভাগিনাকে আমাদের বাসায় নিয়ে আসছিলাম। তার জন্য মহিষটিকে শোয়ানোর চেষ্টা করছিলাম, অনেকক্ষণ চেষ্টা করছিলাম। দেখতে থাকেন যে বিভিন্নভাবে আমরা বাধার চেষ্টা করছিলাম, মহিষটির কাছে যাওয়া যেত না। আমার ভাই ফারুকুল ইসলাম রাশেদ বাধার জন্য চেষ্টা করতেছে। আমি কয়েকবার বলেছি আমার কাছে যে দে, পরে বলতেছে না আপনি পারবেন না। ছোটো ভাই সুহেল বলতেছে পারবেন না ভাই, ব্যথা পাইবেন, আমরা চেষ্টা করি। গাইছে আমরা কিন্তু মোটামুটি কুরবানি দিলে কসাইয়ের কাছে দেই না, আমরা নিজেরা এবং আমাদের দুই বাড়ি ভাড়াটিয়া সবাই মিলেই গরু কুরবানিটি কাটার চেষ্টা করি। অনেকবার চেষ্টা করেও তারা দুই ভাই মোটামুটি একরকম ব্যর্থর পর্যায়ে, তখন কি আর করা, আমি নিজে একটু এগিয়ে গেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এখানে কি চলছে। ছোট ভাই যখনই মহিষের সামনে যায় তখনই মহিষটি খুব লাভ দিয়ে ওঠে এবং আক্রমণ করার চেষ্টা করে। এরকম করে অনেকক্ষণ চলতে থাকে। আপনারা দেখেন, আসলে আমরা বরাবরই আমাদের মাপসটির পক্ষ থেকে চেষ্টা করি মানুষকে দেখানোর জন্য কিছু কৌশল, কিভাবে গরু মহিষ বেঁধে কুরবানির জন্য শোয়াবেন, সেই কৌশলগুলো এই যে দেখেন মহিষটির গায়ে বাঁধানো হয়েছে। দেখা যাক কতটুকু কি ফলপ্রসূ হয়। তো এই যে আমার ছোট ভাই মহিষের সাথে খুঁটির সাথে বাঁধার চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। আমার বাবাও সাথে আছে, দেখি কি হয়, দেখতেই থাকুন। মাপস টিভির সঙ্গেই থাকুন। আরে ওইভাবে পাগলা মাছ কিনতে লিয়ে নেয় বেরিয়েছে। লাভ দিয়েছিল কেমন জানি মোটামুটি অনেকক্ষণ চেষ্টার ফলে যখন কেউ পারতেছিল না, তখন বললো যে সবাই বললো ভাই আপনি চেষ্টা করেন, সাগর ভাই, আলিম ভাই আপনি চেষ্টা করেন। দেখি আমিও এগিয়ে গেলাম। প্রত্যেক পর্যায়ে মহিষটিকে শোয়ানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে থাকুন। আসলে মহিষের গায়ে এত শক্তি কল্পনাতীত। যারা কখনো মহিষ কুরবানি দিয়েছেন বা মহিষে খাওয়ার চেষ্টা করেছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা শক্তিশালী এবং তাদের পায়ে কতটা শক্তি আছে। এদিক দিয়ে অনেক লোক জমাট হয়ে গেছে। আর আমরা যারা এটাকে একটু কাটার জন্য চেষ্টা করবো, প্রত্যেকেই প্রায় 15-20 জন মিলেও চেষ্টা করেও পারতেছিলাম না। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন
তারপরেও খুব কষ্ট করে শোয়ানোর চেষ্টা করতেছি। অনেকজন কেউ ঢাক খাচ্ছে, কেউ রশিদের টান দিচ্ছে। এইভাবে এর মধ্যে কুকুর এসে মহিষটিকে কামড় দেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, এই যে ভাই ব্রাদাররা এসে বাধার সাথে ঢাকানোর চেষ্টা করছে যাতে শোয়ানো যায় কিনা দেখা যায়। খুব শক্তিশালী মহিষ, আসলে এত শক্তি কল্পনাতীত। কিন্তু আমার খুব কষ্ট লাগছিল জানেন, একটা পশু পাখি হোক বা একটা ছোট বাচ্চা হোক, তাদেরকে যদি এরকম কোনো আঘাত বা তাদের উপর বল প্রয়োগ করা হয়, আমার খুব কষ্ট লাগে। যাক, অনেক কষ্টের পরেও মোটামুটি মহিষটিকে শোয়াতে বা বসাতে পেরেছি। এই যে ভাই ব্রাদার সবাই ধরে রেখেছে চাপ দিয়ে, আর আমি ওদিকে পায়ে বাঁধার চেষ্টা করছি। পায়ে বাঁধছি, দুই পা চাই পাও একসাথে করে বাঁধছি, কিন্তু এটা সত্যি লাভটা উঠে গেছে। তারপরেও আবার ফিরে সবাই মিলে ধরেছি। তো যাই হোক, এখন মোটামুটি বাঁধার চেষ্টা চলছে, বাঁধতেছি। দেখা যাক কী হয়। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এবার কিন্তু সবাই কাইট করে মহিষটিকে ফেলে দিয়েছি। পাওগুলি খুব আগে পাওগুলি বেঁধেছি, 4টা পাওই খুব ভালোভাবে বেঁধেছি। বেঁধে পিছনের পায়ের সাথে সামনের পা দুটি একসাথে টান দিয়ে একসাথে 4টা পা একসাথে করেছি, করে শক্তভাবে বেঁধেছি। বাঁধার পর যে দেখেন, বাঁধার পরই তারপরে হয়তো কুরবানি করা হবে। কুরবানি কিন্তু করবে আমার বাবা, মসজিদে ইমাম সাহেব না, যারা অন্যতম লোক, আমার বাবাই কুরবানি করবে আর আমরা ধরবো। ভাইয়েরা সবাইকে আল্লাহর নামে তুই দেখ না বলে আমি আবার যাতে করে আসলে কুরবানি করাটা কিন্তু আল্লাহর আল্লাহর রাস্তায় কুরবানি করা। আর এই কুরবানি করে কিন্তু খালি শুধু নিজে খেলেই হবে না, আশেপাশের লোকদের, আত্মীয় স্বজনদের, সবাইকে দিতে হবে। বেশি না পারা যায়, প্রয়োজনে কম করে দিলে ভালো হয়। তবে আমরা এক সময় শুনেছিলাম যে 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজে। আসলে কুরবানিটা হচ্ছে আল্লাহর রাস্তায় বিসর্জন। লুকিয়ে থাকা আলোর সন্ধানে দুরন্ত অভিযানে MASP TV।